মিডিয়াতে একটা দিদিভাইয়ের কথা আমার খুব ভালো লেগেছে, উনি খুব ভালো কথা বলেছেন। একদমই তাই, একটা আইপিএস অফিসার হতে গেলে তার মিনিমাম প্রচণ্ড একটা জার্নি দিয়ে সে যায়, তবে গিয়ে আইপিএস অফিসার হয়। আর প্রচুর কোয়ালিটি বা যোগ্যতা থাকার দরকার, তবে গিয়ে ওই পদটা পায়। একটা আইপিএস অফিসার কিন্তু সামান্য নয়, তাহলে সবাই আইপিএস অফিসার হতে পারতো। হ্যাঁ, আমার শুভশ্রীকে ভালো লাগে, ভালো অভিনয় করে, ঠিক আছে, বাট উনি এই কথাগুলো যে বলেছে না, যে একটা আইপিএস অফিসার মমতাদির পায়ের তলে থাকবে, একদমই ভুল কথা। কোনো সরকারি কর্মচারীরা পায়ের তলে থাকার জন্য আসেনি, আর পায়ের তলায় থাকার জন্য তারা কাজ করে না। হ্যাঁ, তাদের কিছু নিয়মকানুন আছে, যার জন্য তারা কিছু কিছু মানুষ উল্টোপাল্টা কাজ করার জন্য বাধ্য হয়। সরকারি সরকারি চাকরি করতে গেলে একটা মিনিমাম যোগ্যতা লাগে, সেই যোগ্যতা কি সবার আছে? তাহলে তো পৃথিবীতে সবাই সরকারি চাকরি করত, গভর্নমেন্ট এমপ্লয় হতো। সবাই কি হয়? হয় না। যত সোশ্যাল মিডিয়া আছে, যত রকমের, সবাই তো একটা ফেজ নিয়ে কাজ করছে, সবাই টাকা ইনকাম করছে, তাহলে সবাই কি সরকারি চাকরি করছে? হ্যাঁ দিদিভাই, যে শুভশ্রী, আপনি আপনার যে ফেসটা দেখানোর জন্য, তো ফেসের জন্যই তো আপনি এখানে চান্স পেয়েছেন। হ্যাঁ, অভিনয় অবশ্যই ভালো করেন, কিন্তু আপনার কিছু কথাগুলো একদমই ভালো লাগেনি। আমার ওই দিদিভাইকে সাপোর্ট করছি, দিদিভাই খুব ভালো কথা বলেছে, একদমই তাই। সরকারি কর্মচারীদের অপমান করার কোনো রাইট নেই। একটা সরকারি চাকরি পেতে গেলে একটা যোগ্যতা থাকে। সরকারি কর্মচারীরা কারোর পায়ে ধরে আসে না, তাদের যোগ্যতা লাগে। তারা তো যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, তারাও পড়াশোনা করতো, অনেকে তো একদমই পড়াশোনা জানে না, তারা কি করে সোশ্যাল মিডিয়াতে কাজ করছে? তারা সরকারি চাকরি পাচ্ছে না কেন? কত ইউটিউবার আছে, কত ফেসবুকে কত মানুষ ইনকাম করছে, তাদের কি সবার যোগ্যতা আছে সরকারি চাকরি করা? তারা তো ফেস, এই যে ফেসটা, এই ফেসটা দেখিয়েই তারা ইনকাম করে। তাদের কী যোগ্যতা আছে? তারা তো বড় বড় ইউটিউবাররা, বড় বড় ফেসবুকে যাদের অ্যাকাউন্ট আছে, তারা সরকারি চাকরি করতে পারত। প্লিজ দয়া করে সরকারি চাকরি যারা করে তাদেরকে অপমান করবেন না। অনেক কষ্ট করে এরা সরকারি চাকরি পায়, তাদের যোগ্যতা আছে সরকারি চাকরি করার, তাহলে সবাই সরকারি চাকরি করতে পারত। আর পুলিশ যারা আমাদের দেশকে রক্ষা করছে, যারা রাস্তায় দাঁড়িয়ে, যারা বিপদে, নিজের বিপদের কথা চিন্তা করে না, অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে, তাদের কী করে আপনারা অপমান করছেন? পুলিশ কি ফেলনা হয়ে গেছে নাকি? হুম, কিছু কিছু পুলিশ আছে যে যারা বাধ্য হয় কিছু খারাপ কাজ করতে, সেটা ওপর থেকেই তাদেরকে চাপ দেওয়া হয়। কোনো পুলিশকে আপনারা অপমান করবেন না প্লিজ। পুলিশ বলছি কেন, কোনো কর্মচারী, মানে সরকারি কর্মচারী যারা ছোট থেকে বড়, উঁচু পদ থেকে নিচু পদ, কাউকে অপমান করার কোনো রাইট নেই আপনার, আর কারুরই নেই, আপনার কেন? আর ওই দিদিভাইকে স্যালুট জানাচ্ছি, আপনাকে এত ভালো কথা বলার জন্য। আপনাকে আমার খুব ভালো লেগেছে, যেটা সরকারি কর্মচারী সম্বন্ধে কিছু ভালো বলা। একদম না, কোনো পুলিশকে খারাপ কথা বলবেন না প্লিজ। কারণ পায়ের তলে থাকার জন্য কোনো সরকারি কর্মচারীরা আসেনি, কোনো পুলিশ আসেনি। পুলিশ হতে গেলে একটা যোগ্যতা লাগে, সেই যোগ্যতাগুলো, বেসিক নলেজ কি আপনার আছে কিছু? যেটা আইপিএস হওয়ার জন্য কি কি লাগে, কি কি পড়াশোনা করতে হয়, কি কি ট্রেনিং করতে হয়? যদি নলেজ থাকে তাহলে এই কথাগুলো বলতেন না, তাহলে আপনি আইপিএস অফিসার হতেন। ওই অ্যাক্টিং, অভিনয়ে আইপিএস অফিসার হওয়া যায়, বাস্তবে কি হওয়া যায়? বাস্তবে একটু আইপিএস অফিসার হয়ে দেখুন তো, কোনো পুলিশ, কোনো সরকারি কর্মচারী হয়ে দেখান তো, সবাইকে বলছি। অত সরকারি চাকরি পাওয়া অত মুখের কথা নয়। তাহলে ওয়েস্ট বেঙ্গলের সবাই, ভারতবর্ষের সবাই সরকারি চাকরি করতো, গভর্নমেন্ট এমপ্লয় হতো। আর থ্যাংক ইউ দিদিভাই।